আবারও মঙ্গলাহাটে আগুন। তবে এবার মডার্ন মঙ্গলাহাটের গুদামে বিধ্বংসী আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। স্বাভাবিকভাবে আতঙ্কে হুড়োহুড়ি শুরু করেছেন সেখানকার সমস্ত ব্যবসায়ীরা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 6টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন আয়ত্তে আনার কাজ। তবে এলাকা ঘিঞ্জি হওয়ায় রীতিমতো বেগ পেতে হচ্ছে দমকল আধিকারিকদের। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। শাটারগুলো বন্ধ করে দিন এবং নিরাপদ জায়গায় সরে যান। বন্ধ করে দিন, এইগুলো বন্ধ করে দিন। দোকানগুলো বন্ধ করে দিন এবং নিরাপদ জায়গায় সরে যান। নিরাপদ জায়গায় সরে যান, মালগুলো নিয়ে সরে যান। দোকানগুলো বন্ধ করে নিরাপদ জায়গায় সরে যান। চলো চলো রবিবার সকাল 9টা নাগাদ আগুন লাগে মডার্ন মঙ্গলাহাটের 4 তলার একটি গুদাম ঘরে। ওই বিল্ডিং এ কম করে 2800 ব্যবসায়ী থাকেন। এদিকে আজ রবিবার হাট থাকে, ফলে ক্রেতাদের ভিড়ও ছিল। বিকেকিনির মাঝেই সকালে কালো ধোঁয়া দেখতে পান তারা। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। হুড়মুড়িয়ে সকলেই নিচে নেমে আসার চেষ্টা করেন। এদিকে খবর পেয়ে একে একে 6টি ইঞ্জিন পৌঁছায় ঘটনাস্থলে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় কাজ। প্রথমে ফাঁকা করা হয় গোটা বিল্ডিংটি। বেশ কিছুক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে লেলিহান শিখা। হ্যাঁ হ্যাঁ ঢাকা না, উপরে জল পড়ছে তো গরম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা উপরে ছিল। হ্যাঁ 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 রাইট 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 রাইট। এই হাটের যে আমাদের মালিক, তারা বিভিন্নভাবে ব্যবসা করার জন্য রেট বাড়িয়ে রাখে। আর যারা নাকি ব্যবসায় যারা যুক্ত, তাদের কোনো পরিষেবা দিতে পারে না। এই যে দেখুন আজকের দিনে যেইভাবে আগুন লেগে আজকে হাটবার আছে বলে এটা আমরা সবাই এসে দেখতে পাচ্ছি। এটা যদি মধ্যরাত্রে হতো তাহলে এটা পুরো ধ্বংস হয়ে যেত। তাই আমরা বলি হাট মালিকের পুরো ব্যবস্থা না হলে হাট মালিকের বিরুদ্ধে আমরা যে কোনো ব্যাপারে আমরা ব্যবস্থা করতে হবে। কারণ না হলে এলে গরিব শ্রেণী মানুষ যারা ব্যবসাটা করে তারা পুরো ধ্বংস হয়ে যায়। এমনি এর আগে একটা আমাদের পোড়াহাট দুবার করে আগুন লেগেছে। আমাদের এইসব আশেপাশে যারা হাট মালিক তারা এক ভূমের জন্য নজর দেয় না। এরপরে অনেক কিনা 14খানা হাট আছে আমাদের হাওড়া হাটের মধ্যে। এই হাট কিনা ব্যবস্থা না নিলে অতুল ভবিষ্যতে হাট নষ্ট হয়ে যাবে। অনেক লোক উপরে এখন সবে মাত্র 2 বছর গেছে। কী কারণে আগুন লেগেছে এটা জানতে হবে আগে। এটা ফায়ার ব্রিগেড নিশ্চয়ই এনকোয়ারি করে দেখবে এবং ফায়ার ব্রিগেড, পুলিশ, প্রশাসন তারা এনকোয়ারি করে দেখবে কী কারণে আগুন লেগেছে। যদি যারা মালিক
তাদের কোনো লুফল থাকে, তাদের যদি কোনো মানে গাফিলতি থাকে, তাহলে অ্যাকর্ডিংলি অ্যাকশান নেবে। তবে আমাদের তো মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ইলেকট্রিক কানেকশানের জন্য হয়, ইলেকট্রিক শর্ট সার্কিটে হয় অনেক সময়, মানে যত্রতত্র ইলেকট্রিক যাচ্ছে তাইভাবে লাগানো হয় নানাভাবে। তা সুতরাং সেই ক্ষেত্রেই দেখতে হবে কী কারণে লেগেছে। দাদা, অগ্নি বলা হয়েছিল সবাইকে, আপনাদের তরফ থেকে বলা হয়েছিল, সরকারের তরফ থেকে, যে আবার নতুন করে যেন ঠিক। মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় সতর্ক করার চেষ্টা করেন, সবসময় বলেন, কিন্তু এরা যদি না সতর্ক হয়, এরা যদি না এই ব্যাপারগুলো গুরুত্ব দিয়ে দেখে, তাহলে তো মুশকিল খুব, তাহলে তো রক্ষা করা যাবে না এইভাবে আমরা দেখেছিলাম ওই দিনের পর দিন। আর এখানে বিশেষ করে যেখানে কাপড়ে যে কোনো মুহূর্তে আগুন লাগতে পারে, কাপড় আগুন নেবারও খুব শক্ত। আর আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আমাদের এখানে অনেকগুলো বস্ত্র ব্যবসায়ী আছেন যারা কাপড় তৈরি করে, কাপড়ের জামা কাপড় তৈরি করে, তারা বিভিন্ন গার্মেন্টস তৈরি করে, তাদের এখানে আগুন লাগলে সেটা নেভানো খুব কষ্টকর হয়ে যায়। ভিতে রডের মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই, দেওয়ালে নামে ব্যান্ডের কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টিনন্দন টাইলস, কিংবা মেঝেতে ঝাঁ চকচকে মার্বেল, এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায়। হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ। এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন। তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন। আমাদের ঠিকানা 1 নম্বর মৌখালি, জগাছা, হাওড়া 711112। বিশদে জানতে যোগাযোগ করুন 9831130687 অথবা 9831615132 এই নম্বরে।